আজকের গল্প হচ্ছে রাজপথের কথা। আমি হলাম রাজপথ, অহল্যামণি সাপে পাষাণ পড়িয়াছিল। আমি যেন তেমনি আবার করিয়াছিল নিদ্রিত সুগন্ধ অজগর সাপের ন্যায় অরণ্য পর্বতের মধ্যে দিয়ে বৃক্ষশৃঙ্খলে ছায়া যায়। গভীর স্নেহস্রোতা বক্ষের ওপর দিয়ে দেশান্তর বেষ্টন করিয়া বহুদিন ধরিয়া জড়সড় হইয়া শয়ন রহিয়াছে। অসীম ধৈর্যের সাথে ধুলা জুটিয়া সাপমুক্তকালের জন্য প্রতীক্ষা করেছে। আমি আছি, আমি চিরদিন এভাবেই থাকবো, শুইয়া আছি, কিন্তু তবুও আমার এক মুহূর্তের জন্য বিশ্রাম নাই। এখান থেকে এতটুকু সময় নাই যে আমাকে শিয়ালের কাছে একটি ক্ষুদ্র নীলবর্ণের বনফুল ফুটিয়ে থাকি। কথা বলতে পারে অথচ অভাব রাত্রি যাপন হয় না কেবল আমাদের এই গভীর জাগরণ নিদ্রার লক্ষ লক্ষ চরণে অনিশা দুর্বেশের ন্যায় অবতীর্ণ হইয়াছে। আমি চরণের স্পর্শ করিয়া হৃদয়ে পাঠ করিতে পারি। আমি বুঝিতে পারি না কে গৃহে আসিতেছে, কে বিদেশে যাইতেছে, কে কী করে, কে কোন বিশ্রাম যাইতেছে, কে উৎসবে যাইতেছে, কে শ্মশান বইয়াছে, কে সংসারে সুখী আছে, সে ছায়া আছে, যে প্রতি সাপের মধ্যে ছবি আঁকা যায়, যে প্রতি পদক্ষেপে মাটির আশায় বীজ রোপণ করিয়া যায়। মনে হয় যেন সে দেখিতে পায় না, যেমন এক মুহূর্তের আশ্রয় নাই, তাহার পদপ্রান্তের আশা নাই, ব্যর্থ নাই, তাহার পদক্ষেপের দক্ষিণে নাই, বাম নাই, তার চরণ যেন বলিয়ে থাকে। আমি চলিয়া গেলাম, কোনো থামিতে হবে না, আমার পদক্ষেপে আমার থাকবে না, শুকিয়া যায়। পৃথিবীর কোনো কাহিনী আমার সম্পূর্ণ হইতে পারে না। আজ শত শত বছর ধরিয়া আমি লক্ষ্য করেছি লোকের কত হাসি, কত গান, কত শুনিয়া আসেছি, কিন্তু কেবল খানিকটা মাত্র থাকিতেছে, বাকি আমি যেন কান পাতিয়া থাকি। যে যখন বলে আজকে আমি ধুলায় লুকিয়ে পড়ে থাকি, যে কাহু করতে পারে না। এই গানটা শুধু শেষ করা যায় না, এই কই বলবে গতিতে গাইতে গাইতে চলিয়া গেল, শোনো এই একটি মাত্র পথ আছে, অর্ধেক রাত্রি যাপন, অর্ধেক রাত্রি ধরিয়া কানে ধ্বনিত হইতে যাবে। মনে মনে ভাবে কে গেল, কে কোথায় যাচ্ছে, কে জানে। যেই কথা তাদের মুখ তুলিয়া হবে, মুখ বলিতে যাবার যদি বলা হয় না, তখন নত হইয়া আছে মুখ। ধীরে ধীরে আসবার সময় আমাদের গায়ে অতি বলাবলি করে বন্ধ করে সমাপ্তি এবং হয় না কোনোদিন। কিন্তু আমি দেখিতে পাই না, একটি চরণে আমি বেশ কিছুক্ষণ ধরিয়া রাখিতে পারি। অবিশ্রাম চিন্তা পড়েছি, আবার নতুন পদে আসিয়া পদের চিহ্ন মুছিয়া গেল, যে চলিয়া যায় সে পশ্চাতে রাখিয়া যায়, যার মধ্যে কোনো কিছু যায় না। এমন সহস্র চরণের তলে অবিশ্রাম করিতে থাকে, তাহার ধুলায় মিশিয়া যায়। কোনো এমন দেখি নাই যে বটে কোনো মহাপুরুষের পূর্ণ স্তূপের মধ্যে দিয়ে এমন সকল বীজ বপন করিয়া গেছে, তা আজকে অঙ্কুরিত হইয়াছে। আজকে আমি বিরাজ করি যে নতুন পদে স্নান করিয়া আমি পাহাড় লক্ষ্য নই, আমি সকলের উপলক্ষ মাত্র, উপায় মাত্র। আমি কারোর গৃহে নাই, আমি সকলের গৃহে লইয়া যাই। আমি তোমার অহরণ করি, আমাকে কেহ চরণ ডাকে না, আমি দেখতে পারে না। যাবদের গৃহে আসি না, তাহার আমাকে অভিশাপ, তাই আমি যে পরম ধৈর্য গৃহের দ্বারে পৌঁছিয়া দিই, তাহার জন্য আমি কৃতজ্ঞ কই পাই। গৃহে গিয়ে বিরাম নাই, গৃহে গিয়ে আনন্দ নাই, গৃহে আজকে আমার ওপরে কেবল শান্ত ভার করে, কেবল বিচ্ছিন্ন, কেবল সে গৃহে থেকে বললে মধুর পাখা তুলিয়া সূর্যলোক বাহির করিয়া আমার কাছে আসবার সচকিত হইয়া ওঠে, মিলিয়া যাইবে। গৃহে সেই আনন্দের কণা আমি একটুখানি পাইব না। কখনো কখনো আমি পারিব না, হয়তো আসবে, কোনো কথা বলবে না। গৃহের মধ্যে আমি স্থাপন তাহাদের পিতা রাখি, তাহাদের মাথার গৃহে পথের মাঝখানে যাহার গন্ধ রসকৃত, তাহা ছোটো ছোটো দিয়া মৃদু মৃদু সহিত কথা বলে। হায় হায়, আমি তো আর কি পারব না। ছোটো ছোটো পাগলিয়ে আমাকে দিয়ে যখন আপনাকে বড় কঠিন বলে মনে হয় যে হাতের মধ্যে পাঠিয়ে থাকে কুসুমের দলে ন্যায় কেবল থাকতে হয়ে যায়। বলে আজকে আমি চলিলাম, তাহাদের মধ্যে থাকে না, কলেদের মধ্যে আজকে আমি চলবে না। প্রতিদিন যাহাকে আমার ইচ্ছা চলে, অধিক বিশ্ব রূপ চিনি না, তার মধ্যে আজকে আমি জানি না, প্রতীক্ষা থাকি। আমি মনে মনে তাহাদের যদি কল্পনা করিয়া থাকি বহুদিন ধরে। এমনকি এই কোমল দুর্গানি যে প্রতিদিন রাত্রির অপরাহ্ন হইতে থাকে, আর দুপুরে সে শুনিতে পায় না। বৃদ্ধ বুঝবো আমি তোমার ছোটো বুঝতে পারবো না। এই আকাশের মতো বড় ধান দাবে চলিয়া থাকিত, এই মোটরের বাম দিকে থাকায় লোকারণ্য হইয়া থাকে। এই কালে শান্ত গাছের সাথে চুপ করে দাঁড়িয়ে থাকে, আর একজন দিনের সমাপন করিয়াছে বললে, সেই তোমার লোকালয় দিকে আমি যা শেষ করি, আমি আর পারবো না। কোনখানে দাঁড়াবে বলো? হয়তো আকাশের তারার দিকে চাহিবে, বা গৃহের দ্বারে গিয়ে থাকবে। পূর্বের কাজ সমাপ্ত হইবে, সে চলিয়া গেল, সে আর কিছু
আসিয়াছে, এই পথ ফিরিয়া যাইবে। বালিকা যখন ফিরিবে তখন অন্ধকার হইয়াছে, সন্ধ্যা থামিয়া গিয়াছে। প্রতি গাছের বেলা সন্ধ্যার বাতাসে তখন থাকিতে বাঁধবন সেই এমন কতদিন এমন কত প্রতিদিন যে ধীরে ধীরে রাতের এবং কয়েকদিন ফাল্গুন মাসে অপরাহ্ন বিস্তার করিতে আকাশ কুসুমের ন্যায় বলে থাকে। আমি তখন একজন করিয়া আসবো না, আর আমি সেদিন রাত্রিবেলা বালিকা ফিরিয়ে গেল, যেমন মাঝে মাঝে যেমন হইয়া থাকা, যেমন গিয়ে অশ্রুকণা জল আমার নদীর কাছে জড়িয়ে গেছে। আবার যাহাই পরদিন অপরাহ্নে বালিকা এইখানে সেই তলোয়ার নিয়ে আসে, কিন্তু সেদিনের আর কোনো একজন আসে না। আর যতবার রাত্রিরে সেটি গিয়ে গাড়িমুখো ফিরল, কিছু দূর গিয়ে বললে চুপ করো। তার বোধ আজকে আমি 2 বাতাসের মুখ হয়ে পড়িয়া লাগে। আজকে মা দিন রাত্রি আমাদের বইখান কেউ আশ্রয় লইবে, তুমি যাইবে না। আমি কতদিন চিনি তোমাকে, তাহাকে ডাকিয়া খারাপ পাইলেন ভেগেই জানে তাহার মুখের পানে চাহিয়া খেয়ে আমার সেও বন্ধ। সে বলল আজকে আমি সেই পার্শ্ববর্তী বনের মধ্যে দিয়ে গিয়ে ফিরে তখন হয়তো কতদিন শান্তমুখে গিয়ের জন্য সে হয়তো আরও দুঃখের কথা থাকে না। কেউ পরে একদিন সন্ধ্যাবেলা গিয়ের কাছে চাঁদের আলোতে সে পরে থাকে, সে কেউ থাকিবে। আমি তেমন করিয়া চলিয়া গেল, কেউ তার পরদিন হয়তো আমার আজ পর্যন্ত আমি স্মরণের স্পর্শ অনুভব করি নাই। কত পরে আমি এমন মনে করিতে পারিব না, কেবল সেই পথে তরুণা দুপুরের ধ্বনি আর মাঝে মাঝে পড়ে যায়। আমার কি এমন একদণ্ড থাকতে আসে, কেউ কারোর জন্য কেমন কত আসে কত যায়, কী প্রকারের রৌদ্র, কী প্রকারের নিঃশ্বাস, কে সপ্তে সুনীল আকাশ ধূসর হইয়া গেছে। ধনী দরিদ্র সুখী জরা যৌবন, হাসি কান্না জন্ম মৃত্যু সবই হবে। হাসি কান্না যাবে গৃহতে অতীত, বর্তমানে জন্ম সে যাবে, আর অবগত থাকবে না, এমন সে পারবে না। পদযোগার প্রতি অত্যন্ত হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যাইতে যে তুমি চিরদিন আশ্রয় তোমাদের পছন্দে করিয়া তোমার বিলাপ করিবে। তোমার আমি নতুন অতিথিদের চোখে অশ্রু আকর্ষণ করিয়া নিব বাতাসের ওপরে, কি ছায় কি না বিছা আমি কিছুই পারিতে থাকি না, আমি কেউ পারিব না। সে কান্নাবার আমি কেবল করিয়াই আছি। আজকের গল্প হচ্ছে রাজপথের কথা। আমি হলাম রাজপথ, অহল্যা মুনির সাপে পাষাণ পড়িয়াছিল। আমি যেন তেমনি আবার করিয়া ছিল নিদ্রিত সুগন্ধ অজগর সাপের ন্যায় অরণ্য পর্বতের মধ্যে দিয়ে বৃক্ষ শৃঙ্খলে ছায়া যায়। গভীর স্নেহস্ততা বক্ষের ওপর দিয়ে দেশান্তর বেষ্টন করিয়া বহুদিন ধরিয়া জড়সড় হইয়া শয়ন রহিয়াছে। অসীম ধৈর্যের সাথে ধুলা জুটিয়া সাপমুক্ত কালের জন্য প্রতীক্ষা করেছে আমি আছি। আমি চিরদিন এভাবেই থাকবো, শুইয়া আছি, কিন্তু তবুও আমার এক মুহূর্তের জন্য বিশ্রাম নাই। এখান থেকে এতটুকু সময় নাই যে আমাকে শিয়ালের কাছে একটি ক্ষুদ্র নীলবর্ণের বনফুল ফুটিয়ে থাকি, কথা বলতে পারে, অথচ অভাব রাত্রি যাপন হয় না। কেবল আমাদের এই গভীর জাগরণ নিদ্রার লক্ষ লক্ষ চরণে অনিশা দুর্বেশের ন্যায় অবতীর্ণ হইয়াছে। আমি চরণের